আজকের যে টপিক সর্বদলীয় ঐক্য এবং আমাদের দায়, এটা আজকের আলোচনা খুব দীর্ঘ, ধৈর্য নিয়ে শোনাটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো আমি আপনার এই কোশ্চেনের অ্যান্সারে আমি আসছি, তবে শুরুতেই যদি যে একটা ঘটনা বাংলাদেশে গত শুক্রবারে ঘটে গিয়েছে এটার প্রাসঙ্গিক ক্রমে বা এটার প্রাসঙ্গিকতায় যদি আমি আসি, তাহলে ওইটার উত্তর ওখানে আসবে। দেখুন, শুক্রবারে যখন নামাজ পড়ে এসে যখন ফেসবুকে আমি ঢোকার পরে যখন দেখলাম হাদি ভাই গুলিবিদ্ধ, তখন আমি মন থেকে চাচ্ছিলাম যে এই নিউজটা যেন যে কোনো ভাবে মিথ্যা হোক। তো আমি যখন কয়েকবার রিফ্রেশ দেওয়ার চেষ্টা করলাম, 4 থেকে 5 মিনিট পরে নিশ্চিত হলাম যে আসলেই হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তো নিমিষেই আমি স্তব্ধ হয়ে ভাবতে লাগলাম যে আসলে ঘটনাটা কোথা থেকে ঘটতে পারে, কারা এটার জন্য দায়ী, কে ঘটাতে পারে। আমি এখানে বসে, এখানে শিবিরের প্রতিনিধি আছেন, কিংবা অন্যান্য যে এনসিপির প্রতিনিধি আছেন, কিংবা অন্যান্য ছাত্র সংগঠন কিংবা নিউট্রাল ছাত্র সংগঠনের প্রতিনিধি আছেন, আমি আপনার এই জিটিভির সেটে বসে হাদি ভাইয়ের সাথে অনেক তর্ক বিতর্ক করে আসছি টকশোতে, কিংবা এখানে যারা আছেন তাদের সাথে আমি অনেক তর্ক বিতর্ক বিভিন্ন সময় আমি করেছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে। কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি, যাদের সাথে আমি তর্ক বিতর্ক টকশো কিংবা বিভিন্ন টেবিলে আমি করে আসছি, তাদেরকে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তারা তারা তাদের সংশ্লিষ্টতা এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো পরোক্ষ মানে সাথে সাথে আমার মনে হয়েছে যে ফ্যাসিস্ট হাসিনা তফসিলকে কেন্দ্র করে নির্বাচনে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য গুপ্ত হত্যার মিশনে নেমেছে। এটা আমি নিমিষে আমার এটা মনে হয়েছে, এবং আমি আমার মতামতটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে কিংবা ফেসবুকে যেখানে প্রয়োজন সেখানে আমি জানিয়েছি। দেখেন, ঠিক ঠিক বিপরীতে আমরা আমাদের যে ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আমরা বিপরীতে সেটা কি দেখতে পেলাম। দেখেন, 5 আগস্টের পূর্ববর্তী সময় ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন বয়ানে তার বিরোধী নেতাকর্মীদেরকে দমন করার চেষ্টা করেছে, আন্তর্জাতিকভাবেও তাদেরকে ওভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। যেমন বিএনপি জামাতকে জঙ্গি বলে ট্যাগ দিত, আসলে কি জামাতকে জঙ্গি বলে ট্যাগ দেওয়ার পাশাপাশি বিএনপিকেও সেই ট্যাগটা নিতে হয়েছে। বিএনপি কি কখনোই ধর্মভিত্তিক রাজনীতি করেছে? কিন্তু জামাতের কারণে সে কিন্তু ট্যাগ নিতে হয়েছে। কিন্তু হাসিনার এই ট্যাগকে আমি কোনো পার্টির ক্ষেত্রে আমি বিশ্বাস করি না। ঠিক 5 আগস্ট পরবর্তী সময় হাসিনা যেভাবে বয়ান দিত, সেই একই বয়ানে বিএনপি কে ফ্রেমিং করা হয়েছে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি নাকি চাঁদাবাজ, এই ধরনের একটা ফ্রেমিং করা হয়েছে। ঠিক ওই ফ্রেমিং এ যেভাবেই হোক ডাকসুতে যারা দায়িত্বশীল জায়গাতে এসেছে, যেভাবেই হোক তারা ওই জায়গাটাতে গিয়েছে। তো ওই জায়গাতে বসে, দায়িত্বশীল জায়গাতে বসে, ওই ওই ফ্রেমিং এ, হাসিনার ফ্রেমিং এ বিএনপির দিকে যেভাবে তীর ছোড়া হয়েছে, দায়িত্বশীল জায়গা থেকে আমরা তীর ছুঁড়েছি হাসিনার দিকে, তাদের সাথে মতভেদ থাকার পরও ঠিক তীর ছোড়া হয়েছে বিএনপির দিকে। বিএনপির দিকে যখন সেই তীরটা ছোড়া হলো, তাদের যে অনুসারী নেতাকর্মী আছে গোটা দেশব্যাপী, তারা মির্জা আব্বাস এবং বিএনপি কেন্দ্রিক সরাসরি আক্রমণাত্মক পোস্ট দেওয়া শুরু করলো। জনাব মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেলে গিয়েছে, আমি সেখানে তার সাথে ছিলাম, ওনার সাথে ছিলাম, দেখেছি তাকে কেন্দ্র করে কি ভুয়া স্লোগান তোলা হয়েছে, কিভাবে মব তৈরি করা হয়েছে। যদি কোনো কারণে যদি আমাদের পক্ষ যদি ওই মবে জড়িয়ে যেত, তাহলে পরিস্থিতিটা কোথায় যেত। ঠিক একই ভাবে যারা ভুয়া স্লোগান তুলেছে, জামাতের আমির যখন এসেছে তখন তারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলেছে। তো দেখেন, আপনি যখন আপনার সাথে মতভেদ থাকতে পারে, পলিসি সংক্রান্ত মতভেদ থাকতে পারে, রাষ্ট্র কিভাবে বিনির্মাণ করবে সেটা নিয়ে মতবাদ থাকতে পারে, কিন্তু আপনি যদি শত্রুকে শত্রুই মনে না করেন, কারণ একটা ঘটনা ঘটার পর সরাসরি আপনার যারা প্রতিযোগী আপনি তাদেরকে শত্রু বানিয়ে দিচ্ছেন। জুলকারনাইন সাহের ভাই বলেছে যে বর্ডার পার হয়ে গেছে, সে বর্ডার পার হওয়ার আগে সে যে ঘটনাটা ঘটিয়েছে, আমরা দেখেও আমাদের অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আওয়ামী লীগকে শত্রুই মনে করছে না, শত্রু মনে করার আগেই সে বর্ডার পাড়ি দিয়ে দিচ্ছে। আপনি হচ্ছে যে ধরনের পোস্ট দায়িত্বশীল জায়গা থেকে সেদিন এসেছিল, যে হচ্ছে যে বিএনপি কে টার্গেটেড করে, সেখানে তো আওয়ামী লীগকে এক প্রকার দায় মুক্তি দেওয়া হয়েছিল সেদিনটাতে। তো সুতরাং আপনি যখন একটি ক্ষুদ্র স্বার্থে, মানে দেশের যে বৃহত্তর একটা স্বার্থ আছে, বিগত দুঃসময় যে আপনারা পার করে আসছিলেন, আসলে দুঃসময় অনেকেই দায়িত্বশীল জায়গাতে যারা গিয়েছে তারা আসলে দুঃসময়টা পার করেনি, তাদেরকে ফেস টু ফেস দুঃসময় পার করতে হয়নি, মাঠে ঘাটে তাদেরকে স্লোগান ধরতে হয়নি, হাসিনাকে ফেসিস্ট তাদের বলতে হয়নি, যার কারণে আসলে ফেসিস্ট হাসিনা যে কোন লেভেলের স্বৈরাচার ছিল সেটা তারা হয়তো বা অনুধাবন করতে পারে না বলে এখনো পর্যন্ত ক্ষুদ্র স্বার্থ হচ্ছে ক্ষমতায় যাওয়াটা ক্ষুদ্র স্বার্থ, আর রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষাটা হচ্ছে, এটা হচ্ছে বৃহৎ স্বার্থ। সুতরাং বৃহৎ স্বার্থকে যারা ভুলে যায় ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে, আমার মনে হচ্ছে তারাই আওয়ামী লীগকে এক প্রকার প্রমোট করছে, তারাই আওয়ামী লীগকে হচ্ছে যে আপনার পুনর্বাসন করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আচ্ছা দেখেছি বিভিন্ন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ আচ্ছা বলেছে আমরা তো যে আওয়ামী এখন লীগ, আমার কথাটা শেষ করতেন, যে আওয়ামী লীগের আমরা কোনো ক্ষতি করিনি, আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে। হ্যাঁ, আওয়ামী লীগকে আপনি যেভাবে পুনর্বাসন করছেন, আপনি কি মনে করেন এক এক যে একবার আওয়ামী লীগ সে অলওয়েজ আওয়ামী লীগ, সে কোনোদিন
অন্য হচ্ছে যে আদর্শে সে যেতে পারে না, পারবেও না। সুতরাং আপনি যাদেরকে পুনর্বাসন করছেন, সে আপনাকেই হত্যা করার মধ্য দিয়ে, রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে এই রাষ্ট্র যেটাকে একটি ভঙ্গুর রাষ্ট্রে, একটি হচ্ছে যে রাষ্ট্র সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চায়, সেটা সম্পর্কে সচেতন থাকাটা তো আমাদের জরুরি। আমরা কি আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করছি? আজকে হাদি ভাইয়ের কাছে এই শোটার, এই আওয়ামী লীগের সন্ত্রাসীকে কারা ভিত্তে দিয়েছে, তাদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় আনা উচিত। হ্যাঁ, আজকে আমরা এখানে বসে আমাদের অনেক মতভেদ আছে। দেখেন, আমি আবারও বলছি, যখন হাদি ভাই অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সাথে সাথে আমি আওয়ামী লীগকে অপরাধ মনে করেছি। আমি জামায়াত শিবির কিংবা এনসিপি কিংবা আদৌ অন্য কোনো সংগঠনকে আমি অপোনেন্ট মনে করিনি। যেটা আমার এই যে আজকে বসে আছে সেটা অনেকেই সেটা করতে ব্যর্থ হয়েছে। এই জায়গাটাতে আমাদের ইমানি যে শক্তিটা, এই জায়গাটাতে আমাদের ক্ষুদ্র স্বার্থে যে নিজেদেরকে বিলিয়ে দেব না, এই জায়গাটাতে আমাদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। আচ্ছা, আমাদের এই আসলে জায়গাটা আমরা থেকে আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হতে না হবে। পারি। হ্যাঁ, হ্যাঁ, আপনি আজকে আসবেন। আমি লাস্ট এড করে দিচ্ছি। এখানে বসে আমরা যে আলোচনা করছি, আমরা একজন আরেকজনের আত্মসমালোচনা করছি। হ্যাঁ, একজন আরেকজনের আত্মসমালোচনা করছি। এটা দেখে আজকের এই টকশোটা অনেক ফেসিস্টরাই দেখতেছে, দেখে এরা হাসতেছে যে হ্যাঁ, এদের ভিতরে আমরা একটা অনৈক্য সৃষ্টি করতে পেরেছি। সেটা আপনারা কতটুকু বোঝেন সেই সন্দেহ তো আছে আমাদের। সকল ফেসিস্টকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের ভিতরে হাজারো অনৈক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে, ফেসিস্টের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি। সুতরাং হাস্যজ্জ্বল হওয়ার কোনো কারণ নেই।